শয়ে শয়ে হাজার হাজার মানুষ এসেছে, এত হিংসা করেছে, তারপরে এখানে কয়েক হাজার মানুষ এসে উপস্থিত হয়েছে। এর থেকে প্রমাণ দিচ্ছে আগামী দিনে এই এমপি মহাশয় সহ এর দলের কিন্তু বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এবার বাজানোটার সময়ের অপেক্ষা। জুন মাসের 1 তারিখে ভোট তো নাকি আপনাদের? জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে এই এমপি মহাশয়ের বিদায় ঘন্টাটা কি করতে হবে? বাজাতে হবে। হিংসা মারামারি করে কোন দল বেশি দিন টিকে থাকতে পারেনি। ইতিহাস দেখুন, 1972 থেকে 1977 কি ধরনের হিংসার পরিবেশ বাংলাতে তৈরি করেছিল। সেই দল কিন্তু এখন বিধানসভায় তার কোনো সদস্য নয়। তারপরে অনেকে হিংসা করেছিল, দেখুন অনেকের অস্তিত্ব নাই। তো বর্তমান যারা এই এমপি সাহেবের কথা শুনে বা তার দলের নেতৃত্বদের কথা শুনে এই নিরহ নিরস্ত্র আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলি, একটু শাহজাহান শেখকে দেখুন, মুকুটবিহীন সন্দেশকালী সম্রাট ছিল, এখন সে কিন্তু জেলের ভাত খাচ্ছে। তাই আগামী দিন কিন্তু আপনারা প্রস্তুত থাকুন। যারা এই নিরহ নিরস্ত্র আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালাচ্ছে, তাদেরকে কিন্তু আর জবাব দেবে আইনের মাধ্যমে আইএসএফ। আমরা বোমের বিরুদ্ধে, এর বিরুদ্ধে বোম, গুলির বিরুদ্ধে গুলি, মারামারির বিরুদ্ধে মারামারি, এই রাজনীতিকে পছন্দ করি না। আর কতদিন এই রাজনীতি করবে? এই রাজনীতি করতে করতে আপনি আমি ধ্বংস হলাম। আপনার আমার পিতা ধ্বংস হয়েছে, আপনার আমার দাদু কিন্তু ধ্বংস হয়ে গেল। শুধু মারামারি হানাহানি লাঠিয়াল করে আপনাকে আমাকে রাখবে, আর আপনার আমার অধিকারের কথা বললে উল্টে ফোঁস করে দেখাবে। মুসলিম সমাজের দীর্ঘদিনের দাবি ঈদের 3 দিন ছুটি, সেই দাবি এখনো পূরণ হচ্ছে না। প্রায় 30% মুসলিম পশ্চিম বাংলায় বসবাস করছে, সেই দাবি পূরণ করছে না। মুসলিম সমাজের ওয়াকফ প্রপার্টি, যেটা মুসলিম সমাজের পূর্বপুরুষরা ধর্মের নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল, সেই সম্পত্তিটাকে এই তৃণমূলের আমলে বেচে দিয়ে তারা লুটপাট করে খাচ্ছে। এটা উদ্ধারের কথা যখন বলছি, তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি। এ কথা যখনই বলছি, আমাদের বিরোধিতা করছে। তাই বন্ধুগণ, আর কতদিন চুপ থাকবে? চুপ থাকার দিন নাই। উঠুন, জাগ্রত হন। মায়েদের বলবো, হেভি সংখ্যায় মায়েরা উপস্থিত হয়েছেন। মায়েদেরকে বলছি, আপনারা আপনাদের বাচ্চাগুলোকে দেখুন। আপনাদের হাতে 1000-1200 টাকা ধরিয়ে দিচ্ছে, আমি এর বিরোধিতা করছি না, কিন্তু আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যায়, ক্লাস 2 এ পড়ছে, 3 তে পড়ছে, 4 এ পড়ছে, তাদেরকে বলুন, বাবু 4 ইংলিশটা একটু বলতো। ক্লাস 4 এর বাচ্চাগুলোকে, 3 এর বাচ্চাগুলোকে অঙ্কের তথা গণিতের বইটা খুলে দিয়ে বলুন তো একটু অঙ্ক করে দেখাতো, দেখবেন পারবে না। আপনারা 1000-1200 ধরিয়ে দিচ্ছে, আর আপনার ছেলের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সেখানে শিক্ষকের অভাব আছে, শিক্ষার পরিকাঠামো না থাকার ফলে আপনাদের সন্তানগুলোকে কি করছে? তারা ধ্বংস করে দিচ্ছে। আর এই অভিষেক বাবুর পরিবারের সন্তানেরা, বড় বড় নেতাদের, এমপি এমএলএদের পরিবারের সন্তানেরা সমস্ত বেসরকারি স্কুলে যাচ্ছে। আপনারা গরিবের সন্তান, আপনারা গরিব, আপনাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠাতে পারছেন না, আপনাদের ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করে রাখছে। আর অভিষেক বাবু এবং নেতা এমপি এমএলএ যারা আছেন, তাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। আর আপনার সন্তানগুলোকে আপনার হাতে 1000-1200 দিয়ে মূর্খ করে দিচ্ছে। আগামী দিনে মারামারি হানাহানি করবে, ডায়মন্ড হারবার কোর্ট, জেল করবে, বাড়ি করবে, তার ব্যবস্থা করে দিচ্ছে। তাই মায়েরা বলবো, আওয়াজ তুলুন। 1000-1200 পরে হবে, 1000-1200 কথা পরে হবে। আগে আপনার সন্তানগুলোকে বাপেদের বলবো, আওয়াজ তুলুন। এটা বলুন মাননীয়কে যে 1000-1200 আমাদের পরিবারের মহিলাদেরকে দেবেন পরে। আগে আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করে, সেখানকার শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে। শিক্ষক নয়,
শিক্ষার পরিকাঠামো নয়, আর আপনার মাসের শেষে 1200 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে, 1000 টাকা ধরিয়ে দিচ্ছে। তাই জাগ্রত হন। এই আওয়াজটা শুধুমাত্র এই অঞ্চলের দিয়ারাক অঞ্চলে দিয়ে সমাপ্ত করলে হবে না, এই আওয়াজটাকে আমাদেরকে দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে। দেশের আইনসভার মধ্যে আমাদের এখানে মজনু ভাই নাই, যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেখানে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য দায়িত্ব নিয়ে আছে আমাদের প্রার্থী এখানে উপস্থিত নয়। আজকে ভাবতে পেরেছেন গণতান্ত্রিক রাষ্ট্রে মত পোষণ করতে পারে, ভোটে দাঁড়াতে পারে যে অভিষেক বাবুরা, যে মমতা ব্যানার্জিরা, যে গণতন্ত্রের বলিয়া ওরাই, তাদের দ্বারাই, তাদের দলের দ্বারাই কিভাবে আজকে কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা ছেড়ে দেওয়ার জায়গা নয়। আপনাদের বলে যাই, যারা হিংসা করেছে তাদেরকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝবো, আইনের মাধ্যমে সে কাটাগুলোকে আমরা জেলের ভাত খাওয়াবো, খাওয়া হবে না। কোন অভিষেক ব্যানার্জি, কোন মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধী গুলোকে বাঁচাতে পারবে না, এটা এখান থেকে আপনাদের বলে যাচ্ছি। কেউ বাঁচাতে পারবে না কোন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। ওদের বলে রাখি আমি, ওরা যদি ভাবে কোন দাদা দিদি বাঁচিয়ে নেবে, তাদের বলি একটু চোখ কান খুলে দেখেন, ও দলের একটা গুরুত্বপূর্ণ পদে ছিল পার্থ চ্যাটার্জি, কোন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তাকে কিন্তু বাঁচাতে পারেনি, জেলের ভাত খাচ্ছে। অনুব্রত মন্ডল দলের সভাপতি, জেলা সভাপতি ছিল, যাকে বাঘ বলে ডাকতো, কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সেটাকে বাঁচাতে পারেনি, সে কিন্তু এখন জেলের ভাত খাচ্ছে। তাই যে চালানার নেতাগুলো দাদা দিদির কথা শুনে বোমাগুলি হাতে, পিস্তল হাতে নিয়ে আমাদের কর্মীদের উপরে হামলা করছেন, গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছেন, গণতন্ত্রের উৎসবকে যারা ভুলান্বিত করছেন, যারা সমাজ বিরোধী, দেশ বিরোধী কাজে লিপ্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সময় আছে, এখনো শুধরে যান, না হলে কোন অভিষেক বাবু, কোন মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে পারবে না। আইনের মাধ্যমে আপনাদেরকে আমরা জেলের ভাত খাওয়াবো। মাইকের আওয়াজ যাচ্ছে, শুনছে, একটু বলে ভাবছি অভিষেক দাদা আছে বলে দিয়েছে, মমতা দিদি আছে বলে দিয়েছে, দেখে নেবে। আরে অভিষেক দাদা, মমতা দিদি তার সে নিজে বাঁচার জন্য রাস্তা খুঁজছে, আর আপনাদের কি করে বাঁচাবে? বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, বিধ্বস্ত হওয়ার জন্য জায়গা নয়। আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবে, আপনার ভোট আপনি দেবেন, খামচিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিপুল ভোটে জয়যুক্ত করে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনার প্রতিনিধিকে পাঠাবেন। আপনাদের কাজ কি? আপনারা ভোট দেবেন, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সে আপনার হয়ে কথা বলবে। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সিএএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা আপনাদেরকে বলছে, সেখানে পার্লামেন্টে